শুধু শুধু দেখেন আল্লাহর কোরআন মানলে কি শান্তি। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষরা নেতৃত্ব দিবে না মহিলারা? একটু জোরে কোরআন। এই 16 বছর কারা দেশে? আল্লাহর কোরআন মানলেন না, ফরজ বাদ দিলেন, তো শান্তি আসবে কি করে? মায়ের তো খাওয়াই লাগবে। কথা কি ঠিক আছে? শুধুমাত্র একটুখানি পরিবর্তন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে একটুখানি পরিবর্তন এসে মহিলা বাদ দিয়ে আল্লাহ পুরুষ বসাতে বলেছে। পুরুষ বসাই তো ইসলামের পক্ষে হোক আর বিপক্ষে কোটা আমি বলছি না, শুধু একটু পুরুষ বসাইছে। কি বসাইছে? কি বসাইছে? তাই আল্লাহ কতখানি নিয়ামত দেশ তাকে জানেন? জানো জানেন না মানে এই একটুখানি বলি দিন আমার ভাইজান। 16 বছরে দীর্ঘ 16 বছরে 8 বার চেষ্টা করেছে চীনা স্বৈরাচার শেখ হাসিনা চীনার সাথে একটা বাণিজ্য চুক্তি করার জন্য। একবারও চীনার সরকার মুখ ফিরিয়ে তাকায়নি, মানে পাশা ফিরিয়ে দিয়েছে। কথা কয় আমি কি বাড়াই বললাম নাকি? একবারও মুখ ফিরিয়ে তাকায়নি, এমনি আমাদের সামনাসামনি বসিনি, পাশা ফিরিয়ে দিবি একবার। 8 বারে একবারও না। আর এইবার শুধু একটু পুরুষ বসাই দেশে ইসলামের পক্ষের বিপক্ষে ওটা বলছি না, পুরুষ বসাইছেন তাই আল্লাহ কতটা নিয়ামত দেশ দেখেন। শুধু বলেছে আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, উনি বললেন আমি সেনা সরকার আমি আপনাদের সঙ্গে একটু বসতে চাই, বাণিজ্য নিয়ে একটু মত বিনিময় করতে চাই। শুধু এই কতটুকু বলেছে, চীনা সরকার ফ্লাইট পাঠাই দিয়েছে বাংলাদেশে, আসুন তাড়াতাড়ি। আল্লাহ আকবার জোরে বললেন না? আরে আমি কি মিথ্যা কথা বলছি নাকি? ফ্লাইটে চলে গেছে, তাও রমজান মাসে। এই গত রমজানে যে কি হলো কি দেখলাম আমরা, যেই দিকে ইফতারের সময় হয়ে গেছে, যেই দিকে চীনা সরকারের মাথায় টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে ইফতারি করাচ্ছে। আল্লাহ বলেন আর আল্লাহ বলছে একটুখানি দেখালাম আমার একখান কোরআনের আয়াত মানেছি, সে কোরআনের পক্ষে আর বিপক্ষে সেটা দেখি নাই, পুরুষ বসাইছে তো এতখানি নিয়ামত দিলাম। আল্লাহ বলেন এমনকি রমজান মাসে কেউ বলতে পারবেন না বাংলাদেশে গোটা রমজান মাসে কারেন্ট যায় না। আল্লাহ বলেন এটা নিয়ামত না? আমরা দেখলাম ঈদের ময়দানে তুই নামাজ পড়তে পারো কার না পারো, অনেকে মন্তব্য করবে না, সে সব জাগিয়ে আমি ওদিকে যাচ্ছি না, নামাজ পড়তে ঠিক মতো পারো কার না পারো, কিন্তু নামাজ পড়ার পর সমস্ত মুসলমানের সঙ্গে বুকে বুক মিলাচ্ছে, ভ্রাতৃত্ব বোধ হচ্ছে, মনে কথাগুলো প্রকাশ করতে পারছে জনগণ। ঠিকরা? আচ্ছা ওইটা যদি লেডি হইতো যে বুক মিলাতে পারতেন তো নাকি? হ্যাঁ কিরাম করি একটু বুঝে দেখুন। আল্লাহ বলেন হে আমার গোলাম, একজন পুরুষ বসাইছাও মেয়ে বাদ দিয়া, তাও ইসলামের পক্ষে নয়। আর কোরআনের পক্ষের একজন পুরুষ যদি ওখানে বসাতে পারো, পার্লামেন্টে প্রাইম মিনিস্টার বানাতে পারো, ওলাউ আন্না আহলাল কুরআন ইলা আখিল আয়াত, কোরআনটা পড়ে খুলে দেখুন আল্লাহ বলছেন আমি আল্লাহ কি করতে পারি শুনে রাখো। ইনিসকে বসাই চাও তো এতটুকু দিয়েছি। আর যদি কোরআনের পক্ষের একজন লোক পার্লামেন্টে যদি তুমি বসাতে পারো, প্রধান করতে পারো, জমিন এবং আসমানের যত বারাকার দরজা আছে, বরকতের দরজা আছে, কল্যাণের দরজা আছে, আমি সমস্ত দরজা বাংলাদেশের মুসলমানদের জন্য খুলে দেব। আল্লাহ আকবার জোরে বলা কেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ আকবার। এটা আমি বললাম না, আল্লাহ বলেছে। চোখে আঙুল গুঁতো মেরিয়ে দেখাই দিলাম, তাও বিশ্বাস হচ্ছে না। অনেক পরে বলছে ঠিক, তাও ঠিক বলিয়েছে, কোনে আছে তা আল্লাহ ভালো জানে, সামনে এসে মরবে না বেড়া। গোপন বৈঠক
আপনার আমাদের খেয়াল আছে তো না? শেষ করে দেব আমার ভাইজান। তাই তো বলছিলাম, তাহলে সেই রসুল আমার বলেছেন গজওয়ে হিন্দ, যদি গজওয়ে হিন্দ এখনই শুরু হয়, আপনারা কি যুদ্ধের ময়দানে যেতে রাজি? কারা কারা রাজি? দোয়াত আল্লাহ দরবারে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইজান, অনেকে বলে হুজুর ভারতের বিরুদ্ধে কথা বলেন কেন? তো ভারতের বিরুদ্ধে কথা বলে তো তোমার বিরুদ্ধে বলবো নাকি? 600 সৈন্য পাঠাইছে ইসরায়েলের কাছে ভারত, ফিলিস্তিনি মুসলমানদের মারার জন্য। জঙ্গি বিমান পাঠাইছে, জঙ্গি জাহাজ পাঠাইছে, রসদ পাঠাইছে, খাবার পাঠাইছে, টাকা পাঠাইছে ফিলিস্তিনি মুসলমানদের মারার জন্য। আচ্ছা আপনি বলুন তো, আপনার ছেলেকে মারার জন্য মোদী সরকার এই রসদ পাঠালো, তো ওর কি ভালোবাসবেন? কথা কয় না। তাহলে ফিলিস্তিনি মুসলমান আপনার ভাই না? কথা কয় না কেন? ফিলিস্তিনি মুসলমানদের আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, মিসাইল মেরে একটা বাড়ির 8 জন সদস্য 7 জন মেরে মারা গেছে, ঘর বাড়ি দাউ দাউ করে জ্বলছে, কিন্তু লাশের স্তূপের ভিতর থেকে, ওই ঘর বাড়ির স্তূপের ভিতর থেকে একটি ছোট বাচ্চা বেরিয়ে এসেছে, সে মরেন। আল্লাহু আকবার বলেন। বাচ্চাটা হাঁটছে আনমনা হয়ে পাহাড়ের ভিতরে, কারণ এলাকায় কোনো মানুষ নাই, শুধু পাহাড় আর পাহাড়, গাছ বৃক্ষ বলতে কিছু নাই। বাচ্চা ক্ষুধার্ত তৃষ্ণার্ত বাচ্চা, কোথায় পাবে পানি, কোথায় পাবে খাবার, শুধু আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ আমার বাবা নাই, মা নাই, আমার বড় ভাই ছিল সেও নাই, আমার বোনও নাই, আমার পরিবারের 7 জন লোক সব শহীদ হয়ে গেল, আমি কার কাছে আশ্রয় নিব, কি খাবো, কোথায় যাব, আমি তো কোনো কুলকিনারা খুঁজে পাই না। বাচ্চাটা দৌড়াচ্ছি, হঠাৎ করে পাথরের পরে সবুজ রং দেখে, স্যাদলা পড়া পাথর, সবুজ রঙের পাথর দেখে মনে করেছে এইটাই মনে গাছপালা হতে পারে, গাছের পাতা হতে পারে সবুজ রঙ। ক্ষুধা মিটানোর তাড়নায় পাথরের পরে বাচ্চাটা হুমলিকে কামড় জড়িয়েছে, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতে যখন ব্যথা পেল, চিল্লায় কেঁদে উঠে আসমানের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দেয়, ও মাবুদ, ও মাবুদ, তোমার কাছে আরাধনার ছোট্ট মাসুম বাচ্চা, মুসলমানের ফিলিস্তিনের বাচ্চা, ও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মাবুদ তুমি আমাকে নিরাপত্তা দাও, কোন সাহায্যকারী পাঠাও, নতুবা জালিম স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে অন্য কোথাও আমার পাঠিয়ে দাও। আল্লাহ সেই কথা বলেছিল কোরআনে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা।